দ্য কুকিং মিস্ট্রির চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের বিখ্যাত আর খুবই জনপ্রিয় গরুর মাংসের মেজবানি রেসিপিটি দেখার জন্য। চট্টগ্রামের অথেন্টিক মেজবানি রেসিপি আজ আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনারা যদি ফুল দেখেন তাহলে আপনারা পারফেক্টলি চট্টগ্রামের বিখ্যাত এই গরুর মাংসের মেজবানি রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই মেজবানি রেসিপিটি। মেজবানি মাংস তৈরি করতে গরু কিংবা খাসির মাংস দরকার হবে, তবে গরুর মাংসে মেজবানি মাংসের টেস্ট সব থেকে ভালো হয়। আমি এখানে 2 কেজি সমপরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, আর দেখতেই পারছেন আমি কিন্তু কলিজা, চর্বি, মাংস, হাড় সমস্ত কিছু সহই মাংসটা ব্যবহার করেছি। মেজবানির অথেন্টিক টেস্ট পেতে হলে আপনাকে মাংসের সমস্ত অংশটাই ব্যবহার করতে হবে। শুধু মাংস দিয়ে যদি আপনারা এই রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে চর্বি, কলিজা, হাড় সবকিছুই ব্যবহার করতে হবে। দেখতেই পারছেন আমি কিন্তু মাংসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মেজবানির মাংসগুলো এরকম একটু মিডিয়াম সাইজেরই হয়। এখন ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল স্পুন। এখানে আপনাদের অ্যাড করে নিতে হবে 1 টেবিল স্পুন জিরা বাটা, আর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আর এই মেজবানি মাংসে এই সরিষা বাটাটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আমি 1 টিস্পুন সরিষা বাটা নিয়েছি। অবশ্যই এখানে সাদা সরিষা বাটা ব্যবহার করতে হবে। আমি সরিষা বাটাটাও দিয়ে দিলাম। মেজবানি মাংসের কিছু একটু ভিন্ন রকমের মশলা ব্যবহার করা হয়, আমি আপনাদের সমস্তটাই দেখিয়ে দিব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল বাটা 1/2 কাপ, আর এখানে আমি বাদাম বেটে রেখেছিলাম 2 টেবিল স্পুনের মতো হবে, সেটাও দিয়ে দিলাম। এখানে আমি কাজু বাদামটা বেটে রেখেছিলাম। অবশ্যই চেষ্টা করবেন কাজু বাদামটা ব্যবহার করার, তাহলে এই মেজবানি মাংসের টেস্ট অনেক বেশি ভালো হয়। কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এখানে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে পোস্ত। আমি এখানে পোস্ত পাউডারটা ব্যবহার করছি 2 টিস্পুন। আপনারা চাইলে পোস্ত বাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টের কোনোই পরিবর্তন হবে না। 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর, তাহলে ম্যারিনেটটা খুব ভালো হবে। এই মেজবানি মাংসে একটু ভিন্ন রকম মশলা ব্যবহার করা হয়। আপনারা চেষ্টা করবেন আমি যে মশলাগুলো আজকে রেসিপিতে ব্যবহার করব সমস্তটাই ব্যবহার করার, তাহলে আপনারা চট্টগ্রামের অথেন্টিক মেজবানির মাংস বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। চুলায় পাত্র বসিয়ে আমি এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা কালার আসবে, তখন আপনাদেরকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে 1 টিস্পুন দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়া 2 টিস্পুন। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই এখানে কম বেশি করে নিতে পারেন। এখন এই গরম তেলে খুব ভালো করে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এই হলুদ আর মরিচের গুঁড়াটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই মেজবানি মাংসে খুব সুন্দর একটা কালার আসবে। আপনাদেরকে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংস। আমি পুরো মাংসটাই দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। পানি ছাড়াই এই মাংসের সাথে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, আর মাংস থেকে কিছুটা পানি ছাড়বে, সেটাতেই আমাদের মশলা আর মাংস খুব ভালো করে কষানো হয়ে যাবে। কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা ভাইব্রেন্ট এসেছে, আপনারা গরম তেলে এভাবে লঙ্কার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দেখবেন মাংসের কালার অনেক সুন্দর আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষতে দিব আধা ঘন্টার মতো, আর এদিকে আমি মেজবানি মাংসের অন্যান্য মশলাগুলো রেডি করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা 1 টিস্পুন, মৌরি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, এখানে ধনিয়া দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন, মেথি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, শাহি জিরা দিয়ে দিলাম 1 টিস্পুন, লবঙ্গ দিয়ে দিলাম 6-7টা, দারচিনি দিয়ে দিচ্ছি 5-6 টুকরা, 1 ইঞ্চি সমপরিমাণ। এখানে 6-7টা সবুজ এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে কালো বা বড় এলাচ 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে একটু দিয়ে দিচ্ছি।
অর্ধেক জয়ফল দিয়ে দিলাম, হাফ টিস্পুন জয়ত্রী দিয়ে দিলাম। এখানে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে কালো কিংবা সাদা গোলমরিচ 2 টিস্পুন, শুকনা মরিচ 5-7টা দিয়ে দিলাম। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একবার ভেজে নিতে হবে, আর চেষ্টা করবেন আমি যে মশলাটা ব্যবহার করেছি সমস্তটাই ব্যবহার করার। মেজবানি মাংসের টেস্টটা যদি আপনারা অথেন্টিক পেতে চান তাহলে কিন্তু সমস্ত মশলাটাই আপনাদের ব্যবহার করে নিতে হবে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে আগে থেকে মিক্সড করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে আপনাদেরকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলাগুলো কড়াইতে ক্র্যাকল করতে শুরু না করে আর সুন্দর একটা গন্ধ ছাড়তে না শুরু করে। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন যে মশলাগুলো খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে আর এই কড়াইয়ের মধ্যে ক্র্যাকল করতে শুরু করছে। ঠিক ওই পর্যায়ে এই মশলাগুলোকে আপনাদেরকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই মশলাগুলোকে এখন খুব ভালোভাবে একবার ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে খুব মিহি করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আধা ঘন্টা হয়ে গেছে আর আমার মাংস থেকে যথেষ্ট পানিও ছেড়েছে, মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঢাকনা খুলে আমি মাঝে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে নিচে থেকে লেগে না যায়। আর এ পর্যায়ে মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চেষ্টা করবেন অবশ্যই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার, যেহেতু আমরা ম্যারিনেট করার সময় সবকিছু কাঁচা মশলা ব্যবহার করেছি, সে কারণে এ পর্যায়ে মাংসটাকে আপনাদেরকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এই মাংসের মধ্যে এই মশলাটা দিয়ে দিতে হবে। এখানে আমি 2 টেবিল স্পুন মশলা রেখে বাকি মশলাটা দিয়ে দিব। আর এই 2 টেবিল স্পুন আমি কখন ব্যবহার করব অবশ্যই রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন এই মাংসটাকে আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো পানি। মাংস সিদ্ধ হতে যতটা পানি দরকার হয় এ পর্যায়ে ঠিক ততটা পানি অ্যাড করে নিতে হবে। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা ব্যবহার করার, তাহলে কিন্তু এই মেজবানি মাংসের টেস্ট একদমই পারফেক্ট থাকবে। যেহেতু আমার এই মাংসে যথেষ্ট চর্বি ছিল, চর্বি গলে যথেষ্ট তেলও বের হবে আর এই পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, সে কারণে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। আপনাদের মাংস সিদ্ধ হতে যতটা পানি দরকার হয় ঠিক ততটা পানি অ্যাড করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 40 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এর কালারটা এ পর্যায়ে এসেছে, দেখতেই পারছেন এটা কতটা কালারফুল হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু ঢাকনাটা খুলে 2-1 বার এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে থেকে মাংসটা কোনোভাবেই কড়াইতে লেগে না যায়। বাকি যে 2 টেবিল স্পুন আমি মেজবানির মশলা রেখে দিয়েছিলাম সেটা এ পর্যায়ে অ্যাড করে নিতে হবে। আর অ্যাড করার পরে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। আর এই মেজবানির মশলাটা অ্যাড করতে হবে মাংসটা নামানোর ঠিক আগ মুহূর্তে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটে একটু ফুটিয়ে নিব। আমার মাংসটা এর মাঝে হয়ে গেছে, খুব পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পারছেন গ্রেভিটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে নিতে হবে কিছু কাঁচা মরিচ। আমি 6-7টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এভাবে কাঁচা মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালোভাবে আরও নিতে হবে আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তো ফিরে আসি 5 মিনিট পর একেবারে পরিবেশন করে। দেখতেই পারছেন আমার মেজবানি মাংসটা এখন খাবার জন্য একদমই রেডি। এরকম মেজবানি মাংসের লোভ সামলানো কিন্তু খুবই কঠিন। গরম গরম সাদা ভাতের সাথে এই মেজবানি মাংস খেতে কিন্তু অসম্ভব মজার। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।